তো পলি পড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, ডায়াবেটিস হলো নদী। একটা মানুষের যেভাবে ডায়াবেটিস হয় নদীরও এরকম ডায়াবেটিস। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, এই সুরমা নদীর তটে এই গানটির মতো আজকে আমরা শোনাবো আপনাদেরকে কুমার নদীর তটে কি ঘটে। নদীমাতৃক বাংলাদেশে মাছে ভাতে বাঙালি হলেও আজকে আমাদের এই কুমারনদ ধ্বংস হওয়ার প্রান্তে পৌঁছেছে। এই কুমারনদটি চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙা নদী থেকে প্রবাহিত হয়ে ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরাতে গিয়ে শেষ হয়েছে। 124 কিলোমিটারে এই নদটি শৈলকুপার এই ব্রিজের অংশ থেকে তাকালে আমরা দেখতে পাই যে এখানকার কিছু ক্লিনিক, সেলুন, হোটেল ব্যবসায়ীরা নোংরা আবর্জনা ফেলে এই নদীটিকে দূষণ করে ফেলেছেন, যার কারণে এখানে মানুষ যখন গোসল করতে যাচ্ছে তাদের গায়ে চর্মরোগ বৃদ্ধি পাচ্ছে, ফুসকুড়ি, অ্যালার্জির মতো ঘটনা দেখা যাচ্ছে। একই সাথে শিল্পীর একটি জনপ্রিয় গান এই নদীর সাথে এখন মিলে যায়। শিল্পী প্রতীক নবী একটি গান গেয়েছিলেন, এইখানে নদী ছিল জানতো না তো কেউ। এই নদীর বর্তমান যে অবস্থা, সেখানে কিছুদিন পর গেলে শুকিয়ে যেন মনে হবে যে এইখানে একটা নদী ছিল, এটাই কেউ জানে না। এলাকাবাসীর দাবি, নদীটি ঠিক রাখার জন্য জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। একই সাথে শিল্পীর গাওয়া অন্য একটি গান, ও নদীরে তুই বইছিস কেন। এছাড়া অন্য শিল্পীরা গেয়েছেন যে ও নদীরে তুই একটু দয়া কর, ভাঙিস না আর বাপের ভিটা বসত বাড়ি ঘর। নদী এখন যে অবস্থায়, নদী ভাঙছে না, বরং নদীকে ভেঙে খান খান করে চুরমার করে ফেলা হচ্ছে। মনে হচ্ছে নদীর অস্তিত্ব আর সামনে থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তাকালে দেখা যাচ্ছে কিছু মানুষ এখানে দখল করে নিয়েছে, কিছু মানুষ আবর্জনা ফেলে নষ্ট করছে এবং আবর্জনা পটকচুরিতে এখানে মাছ উৎপাদন হওয়ার বা মাছ এখানে জন্ম নেওয়ার পরিবেশটাই শেষ হয়ে গিয়েছে। আমরা এখন শুনবো এখানকার মানুষের মন্তব্য। এই যে কুমার নদে বিভিন্ন প্রকার ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণ হচ্ছে, খারাপ হচ্ছে, এই ব্যাপারে আপনি কি মনে করছেন যে কেমন ক্ষতি হচ্ছে বা কারা এগুলো করছে? আসলে প্রথমেই বলতে গেলে আমাদের দেশনেত্রী শেখ হাসিনা যে জীবন্ত নদী ঘোষণা করেছে, আসলে দেখা যাচ্ছে যে এই নামেই খালি আমার দেশনেত্রী বলুক আর যেই বলুক, ওই নামেই বলতেছে, কিন্তু কোনো কামে পাওয়া যাচ্ছে না। বলতেছে জীবন্ত নদী, আমার দেশনেত্রী বলেছে যে জীবন্ত নদী, কিন্তু দেখেন তার নমুনা আপনি ভিডিও নেন। এখান থেকে মানুষের সিরিজ, আমি এখানে চাষ করি, এই জমিটা আমার, আমি এখানে খ্যাত করতে পারি না, এখানে সবার স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখানে যারা গোসল করে তাদের এই ত্বকে ডিজিজ হয়ে যায়। আপনি না হলে পারে আপনি ডাক্তার ডাকেন, এখান থেকে আপনার মানুষ গোসল করতে পারে না। আর এই দেখেন নদীবদ্ধতা, আমরা হাঁস, মুরগি, গরু, এই নদীতে এখন কোনো এত পলি পড়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, ডায়াবেটিস হলো নদী। একটা মানুষের যেভাবে ডায়াবেটিস হয় নদীরও এরকম ডায়াবেটিস। এখন এই নদী দূষণমুক্ত করার জন্য কি পদক্ষেপ নিলে ভালো হয় বলে মনে করেন? সরকার বা সরকারের লোক কিছুই করতে পারবে না। আপনি এবং আমি যদি করি তাহলে সরকার কিছু করতে পারবে। এটা আমার, আপনি বলতে চাচ্ছেন জনসাধারণকে সচেতন হতে হবে। ওই জায়গায় আমি সচেতন করি, ওর বাধা দিই, আসলে বাধা দেওয়ার নেই। বিশেষ করে আমাদের শৈলকুপা, এ তো আসলে ন্যায় বা অন্যায় এটা কি, এটা বোঝেই না। আর যারা বোঝে তারা তো এরা অনেক বড় বড় এর মধ্যে আসে না। আচ্ছা, দৈনিক ঝিনেদার কাগজ, সত্যের আলোই সুন্দর।